হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ না হলেও ওয়েবসাইটে ভিজিটর থাকলে ইনকাম করতে পারবেন। যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকে তাহলে অ্যাডসেন্সের পাশাপাশি কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়তি ইনকাম করতে পারবেন। অ্যাডসেন্সের বিকল্প অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক রয়েছে, যেগুলো থেকে ওয়েবসাইটে ভিজিটর থাকলে খুব ভালো ইনকাম করা যায়। তবে এই অ্যাডস আমার কাছে খুবই ভালো অ্যাড নেটওয়ার্ক মনে হয়, কারণ এই অ্যাডসে ইনকামও ভালো এবং পেমেন্ট নিয়েও কোনো ঝামেলা হয় না। তবে এই অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে গিয়ে অনেকে অনেক ধরনের ঝামেলায় পড়েন, যার কারণে ইনকামও করতে পারেন না। তাই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দিব কিভাবে এই অ্যাডসে অ্যাকাউন্ট করে ওয়েবসাইট অ্যাড করবেন এবং অ্যাড কোডগুলো ওয়েবসাইটে ব্যবহার করবেন। সেই সাথে অ্যাড কোড নট ফাউন্ড সমস্যা কেন হয় এবং কিভাবে সমাধান করবেন তা এ টু জেড ধাপে ধাপে দেখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস এন্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AdSense চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই অ্যাডসে অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে। ওই লিংকে ক্লিক করলে আপনারা এমন একটি ইন্টারফেসে চলে আসবেন। এইখান থেকে প্রথমে আমাদের সাইন আপ করতে হবে। যাদের অলরেডি এখানে অ্যাকাউন্ট রয়েছে তারা অ্যাকাউন্ট করার পর থেকে দেখবেন যে কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করবেন এবং অ্যাড কোডগুলো ওয়েবসাইটে ব্যবহার করবেন। আমি একেবারে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা সাইন আপ এই অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর ফার্স্টে এখানে দেখেন দিতে বলতেছে ইমেইল, তারপর এখানে আই এম নট রোবট এবং সাইন আপ, এবং এখানে আরো কয়েকটা অপশন রয়েছে। আমরা এগুলো দেখবো না, আমরা জাস্ট এখানে আমাদের ইমেইলটা দিয়ে দিব। ইমেইল দেওয়ার পর আই এম নট এ রোবট এই বক্সে টিকমার্ক করে দিব। যদি এখানে এই ধরনের কোনো ক্যাপচার আসে তাহলে উপরে খেয়াল করবেন এখানে কি বলতেছে। এখানে বলতেছে দেখেন মোটরসাইকেল। তো আমি এই নিচের ছবি থেকে এখানে 3টা মোটরসাইকেল অথবা এখানে যতগুলো মোটরসাইকেল থাকবে সবগুলো সিলেক্ট করতে হবে। সাধারণত 3টা থেকে থাকে, তো আমি 3টা সিলেক্ট করার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তাহলে এখানে দেখেন টিকমার্ক চলে আসছে। এবার এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিব। তো এবার এখানে দেখেন বলতেছে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, এবং এখানে একটা টেক্সট তারা দিয়ে দিয়েছে, ইন এ ফিউ মিনিটস ইউ উইল রিসিভ এ লেটার উইথ ইউর পাসওয়ার্ড কনফার্মেশন লিংক। অর্থাৎ আমরা প্রথমে যে জিমেইলটা দিয়েছি ওই জিমেইলে কিন্তু আমাদের এখানে বসানো পাসওয়ার্ডটা তারা দিয়ে দিয়েছে কনফার্মেশন লিংকে। তো আমরা একটু আগে যে জিমেইলটা দিলাম ওই জিমেইলটা এবার লগ ইন করবো। তো জিমেইলটা ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন এয়ার্স থেকে একটা মেইল চলে আসছে। এখানে বলা রয়েছে ইমেইল কনফার্মেশন, এবং এখান থেকে এয়ার্স থেকে এই মেইলটা চলে আসছে। এবার এখানে দেখেন বলতেছে ইওর ইমেইল অ্যাড্রেস, এটা বলতেছে, এবং ইওর পাসওয়ার্ড, এটাই হচ্ছে আমাদের এই অ্যাডসে প্রবেশ করার পাসওয়ার্ড। এখান থেকে আমাদের এই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখতে হবে। তার জন্য এইটার একটা স্ক্রিনশট অথবা আপনি এই জিমেইল এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে সেভ করে রাখতে পারেন। তা না হলে কিন্তু পরবর্তী সময় আপনি এই অ্যাডসে প্রবেশ করতে পারবেন না এই পাসওয়ার্ড ছাড়া। তো আমি এখান থেকে পুরো পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। তারপর এখানে দেখেন বলা রয়েছে প্লিজ কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস, এবং এখানে ক্লিক টু কনফার্ম দেওয়া রয়েছে। আমরা এখানে ক্লিক করে দিব। এয়ারস এর হোম পেজটা কিন্তু চলে আসছে। এবার এখানে দেখেন বলেছে যে ইউ নিড টু সাইন ইন ফ্রেশ ইমেইল কনফার্মেশন। তো আমরা যে ইমেইলটা দিয়েছিলাম সেই ইমেইলটা এখানে দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, যেটা আপনি কিন্তু আপনার জিমেইলে প্রবেশ করলে এখানে দেখতে পাবেন যে আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড। তো আমি এখান থেকে ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ইমেইল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে সাইন ইন অপশন আপনারা ক্লিক করে দিবেন। তাহলে দেখেন একটু লগইন নেওয়ার পর এখানে বলতেছে ইওর ইমেইল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্মড, অর্থাৎ আমাদের ইমেইল অ্যাড্রেসটা কনফার্ম হয়ে গেছে। সেই সাথে আমাদের এয়ারস এ একটা অ্যাকাউন্টও কিন্তু হয়ে গেছে। এখান থেকে যদি আমি এই যে এয়ারস এর হোম পেজ এই অপশনে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এয়ারস এর হোম পেজে চলে আসব, এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে অ্যাডভার্টাইজ, তারপর আর্ন এবং স্ট্যাটাস, সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন বিটিসি, যেটা আমাদের এইখানে যে ইনকামটা হবে এটা কিন্তু বিটিসি তে ইনকাম হবে, এবং এখানে মাউস পয়েন্টার অথবা ক্লিক করলে আপনার ইউএসডি টা দেখতে পাবেন। তো এইখান থেকে আপনার প্রোফাইলে যাওয়ার জন্য এই যে ইউজার একটা আইডি রয়েছে, এই ইউজার আইডি তে ক্লিক করবেন। তাহলে এখানে ড্যাশবোর্ড, সেটিং এবং সাইন আউট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে একটা ইউজার নেম দিতে পারেন, এবং এখান থেকে আপনাদের ইমেইলটা এটা চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করার জন্য নিচে চেঞ্জ ইমেইলে ক্লিক করবেন, অথবা পাসওয়ার্ড রিসেট দেওয়ার জন্য রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তবে এই এয়ার্স থেকে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড আপনাদের মেইল করে দিয়ে দিবে, ওইটাই আপনাদের ব্যবহার করতে হবে। আপনাদের ইচ্ছা মতো কোনো পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবেন না। এবং নিচে দেখতে পাচ্ছেন যে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ বর্তমানে যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপডেট ইনফরমেশনে ক্লিক করে দিলে আপনারা এইখানে যে ইউজার নেমটা দিবেন, এটা কিন্তু ইউজার আইডির জায়গায় শো করবে। তো যাই হোক,
আমাদের তো এয়ারসে অ্যাকাউন্ট করা কমপ্লিট। এবার দেখবো কিভাবে এখানে ওয়েবসাইট অ্যাড করব। তো ওয়েবসাইট অ্যাড করার জন্য আমরা এখান থেকে হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পর এখান থেকে আমরা আমাদের যে ইউজার আইডিটা রয়েছে এখানে আসব। আসার পর এখান থেকে এবার ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্ট রয়েছে ইনফো, এখানে কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। তারপর রয়েছে দেখেন ফিনান্স, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে মাই ফিনান্স অর্থাৎ আপনার কত আর্নিং হয়েছে। তারপর উইথড্রল অপশন, কি কি উইথড্রল অপশন রয়েছে, উইথড্রল কতগুলো উইথড্রল দিয়েছেন, কতগুলো ডিপোজিট করেছেন ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমরা উইথড্রল অপশনটা চেক করে আসি। তো দেখেন উইথড্রল টাইপ এখানে মাত্র দুইটা টাইপ রয়েছে, একটা হচ্ছে বিটকয়েন, একটা হচ্ছে প্রসিড পে। তবে বিটকয়েনে আমি অলরেডি কয়েকবার পেমেন্ট নিয়েছি, কোনো রকম ঝামেলা নাই। বিটকয়েন থেকে বিকাশ, রকেট বা যে কোনো মোবাইল ব্যাংকিং এ আপনি সহজে নিতে পারবেন। এই নিয়েও অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমাদের তো এখনো ইনকাম হয় নাই, তার জন্য এখানে পেমেন্ট নিয়ে দেখাইতে পারতেছি না, তবে আগের আপলোড করা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এবং এখানে দেখেন উইথড্রল টাইপ এখানে বলতেছে মিনিমাম উইথড্র হচ্ছে 0.001, অর্থাৎ আপনার এখানে যখন 0.001 হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা উইথড্রল নিতে পারবেন। এবং কিভাবে উইথড্রল নেবেন তার পুরো প্রসেসে কিন্তু ভিডিওটা আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। তো এবার আমরা এখান থেকে অ্যাড ইউনিট এই অপশনে ক্লিক করে দিব। অ্যাড ইউনিটে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাড ইউনিট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তারপর এখান থেকে অ্যাড কোডগুলো ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাড ইউনিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফার্স্টে রয়েছে দেখেন সিলেক্ট অ্যাড ইউনিট টাইপ, নিচে রয়েছে সাইট, তারপর অ্যাপস এবং অ্যাফিলিয়েট। তো আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য ইউজ করব তার জন্য অবশ্যই এই ওয়েবসাইটটা সিলেক্ট করাই থাকবে, অথবা এখান থেকে আপনার সাইট অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখেন রয়েছে সাইজ, অর্থাৎ আপনি কোন সাইজের অ্যাড ব্যবহার করতে চান। এখানে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো অ্যাডের সাইজ আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি আপনাকে দুইটা অ্যাডের সাইজ ব্যবহার করার জন্য রেকমেন্ড করব। একটা হচ্ছে 728x90 এবং আরেকটা হচ্ছে 320x100। এই দুইটা অ্যাড ইউনিটে মোটামুটি ভালো ইনকাম হচ্ছে দেখতেছি, তার জন্য এই দুইটা রেকমেন্ড করছি। আপনি যদি ইনফরমেশন পান অন্যান্য অ্যাড ইউনিটে ইনকাম হচ্ছে তাহলে সেই অ্যাড ইউনিটগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি 728x90 এবং 320x100 এই দুইটা অ্যাডের সাইজ ব্যবহার করে থাকি। তো মনে করেন আমি 728x90, এটা সাধারণত হেডার যে অপশনটা থাকবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে হেডার অপশন, সেই হেডার অপশনে ব্যবহার করার জন্য 728x90টা ব্যবহার করা হয় বেশিরভাগ। তবে চাইলে আপনি এটা আপনার যে আর্টিকেল থাকবে আর্টিকেলের মধ্যে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে 320x100 এইটা ইউজ করছি। তারপর এখানে দেখেন বলতেছে পেজ ইউআরএল, এখানে তারা একটা পেজের লিংক দিতে বলছে অথবা একটা পোস্টের। তো আমরা এখানে আমাদের যে মেইন যে ওয়েবসাইটের লিংকটা সেই ওয়েবসাইটের লিংকটা ব্যবহার করব, যাতে একটা অ্যাড ইউনিট আমাদের এই সাইটে সব জায়গায় ব্যবহার করতে পারি। আপনি এখানে যদি কোনো নির্দিষ্ট পেজের লিংক দেন তাহলে শুধুমাত্র ওই পেজে এই অ্যাডটা শো করবে, অন্য জায়গায় কিন্তু শো করবে না। তার জন্য আমরা এখানে আমাদের মেইন যে ওয়েবসাইটের লিংকটা থাকবে সেই ওয়েবসাইটের লিংকটা ব্যবহার করব, যাতে এই অ্যাডটা আমাদের সব জায়গায় ব্যবহার করতে পারি। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি অতিরিক্ত পরিমাণে এই অ্যাডস ব্যবহার করেন তাহলে আপনার ইনকাম কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। আপনি একটা পোস্টে সর্বোচ্চ 2 থেকে 3টা অ্যাড ব্যবহার করতে পারেন, তবে 1 থেকে 2টা ব্যবহার করা সবথেকে বেটার। তো এইখান থেকে আমাদের ওয়েবসাইটের লিংকটা কপি করে নিয়ে আসবো। তো দেখেন এখানে আমার একটা সাইট রয়েছে টেস্ট সাইট নামে, এখানে কোনো প্রকার পোস্ট কিছুই নাই কিন্তু, এবং কাস্টমাইজ করা নাই। এখানে যদি আমি ব্লগারে আসি তাহলে দেখেন এখানে কিন্তু কিছুই নাই, কোনো পোস্ট নাই। এখানে দেখেন নো পোস্ট রয়েছে, একেবারে নতুন সাইট। তো আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করার পর এখানে উপরের যে লিংকটা সেই লিংকটা কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের সাইটে চলে আসবো। আসার পর এখানে পেজ ইউআরএল এর এই বক্সে আমাদের মেইন সাইটের লিংকটা কিন্তু দিয়ে দিব। আমি আবারও বলছি, এইখানে যদি আপনি কোনো নির্দিষ্ট পেজ বা নির্দিষ্ট পোস্টের লিংক দেন তাহলে আপনার এই অ্যাডটা শুধুমাত্র ওই পোস্টে বা পেজে শো করবে, আপনার সব জায়গায় কিন্তু শো করবে না এই ওয়েবসাইটের। তার জন্য রেকমেন্ড করছি আপনার মেইন সাইটের লিংকটা এখানে দিবেন, যেমনটা আমি এখানে দিয়েছি। এখানে আপনি চাইলে .com .net সব ধরনের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। তারপর নিচের দিকে আরেকটা অপশন রয়েছে দেখেন ফিল্টার কন্টেন্ট। এখানে দেখেন যদি আপনি এই সবগুলোতে যদি টিকমার্ক দিয়ে দেন তাহলে এইখানে দেখেন আপনার যে পার ক্লিকের যে অপশনটা রয়েছে এটা 0 দেখাচ্ছে, এবং এইখান থেকে আমরা যদি এটা উঠিয়ে দিই তাহলেও দেখেন এইখানে প্রতি ক্লিকে কত যাবে তার 0, এবং এখান থেকে এটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে দেখেন প্রতি ক্লিকে প্রায় 4 সেন্ট করে আমাদের দিচ্ছে, এবং এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এটাই 4 সেন্ট রয়েছে, এবং এই বক্সের এটা উঠিয়ে দিলে প্রতি ক্লিকে এটা কিন্তু 7 সেন্ট করে দিচ্ছে। তো আমরা চাইবো আমাদের ওয়েবসাইটে যাতে ইনকামটা বেশি হয়, তার জন্য এই বক্সের কোনোটাতে টিক মার্ক দিব না। তারপর এইখান থেকে আই এম নট এ রোবট এই বক্সে টিক মার্ক করে দিব, এবং এখানে আবারও মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে, তাই আমি এখান থেকে মোটরসাইকেল সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে ভেরিফাই, এটা টিক মার্ক চলে আসলো। এবার এখান থেকে ক্রিয়েট অ্যাড ইউনিট এই অপশনে ক্লিক করে দিব।
তাহলে এখানে দেখেন বলতেছে ইউর অ্যাড ইউনিট হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের অ্যাড ইউনিটটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে দেখেন বলতেছে প্লিজ পুট দিস HTML কোড অন ইউর সাইট, অর্থাৎ আমাদের সাইটের HTML কোড এটা বসাতে হবে। আপনি যদি এইখান থেকে অ্যাড ইউনিট ডিটেলসে ক্লিক করেন তাহলে এই অ্যাড ইউনিটের বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখেন বিস্তারিত চলে আসছে এবং এইখানে আপনাদের সাইটের যে লিঙ্কটা রয়েছে, তারপর এইখানে কত ইমপ্রেশন, তারপর কত ক্লিক, সবকিছু আপনি ডিটেলসে কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এখানে আপনার যে অ্যাডের কোডটা তা হচ্ছে এটা। তো এইখানে হচ্ছে মেইন সমস্যাটা হয়ে থাকে, এই অ্যাড কোডটা সঠিক জায়গায় ব্যবহার না করার জন্য আপনারা যখন চেক করেন, অর্থাৎ ইউজার আইডি থেকে ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে আসার পর এই যে অ্যাড ইউনিট, এখানে আপনারা বর্তমানে স্ট্যাটাস রয়েছে ক্রিয়েটেড, আপনারা এখানে দেখতে পান অ্যাড ইউনিট নট ফাউন্ড এবং ইনকামও আপনারা এখানে 0 দেখায়। তো এই অ্যাড ইউনিটটা আসলে কোথায় ব্যবহার করলে আমাদের এই সমস্যাগুলো হবে না এবং ইনকামও ভালো হবে। তো এই অ্যাড ইউনিটটা ক্রিয়েট করার সাথে সাথে এখান থেকে অ্যাড ইউনিট এখানে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে কোডটা দিয়েছে এই কোডটা আমরা পুরোটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এটা হচ্ছে আপনার অ্যাড কোড ক্রিয়েট করার সাথে সাথে করবেন, তা না হলে কিন্তু ওই সমস্যাটা চলে আসবে। তো এখান থেকে কপি করে নেওয়ার পর আমাদের সাইটে চলে আসব এবং এখান থেকে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার যে ওয়েবসাইটের হেডার অপশন রয়েছে হেডার অপশন ইউজ করতে পারেন, অথবা এই যে সাইড বার রয়েছে নিচের দিকে দেখবেন যে সাইড বার একটা অপশন রয়েছে, এই সাইড বারের যে কোনো এক জায়গায় অবশ্যই আপনাকে এই অ্যাড কোডটি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু অ্যাড কোড নট ফাউন্ড এই সমস্যাটি দেখাবে এবং ইনকাম হবে না। তো আমি এখান থেকে যে রাইট সাইড বারে অ্যাড যেটা ক্লিক করলাম, তারপর এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট এইখানে ক্লিক করলাম এবং এখানে টাইটেল কিছু দেওয়ার দরকার নেই, আমি এখান থেকে জাস্ট কোডটা দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। অনেকে মনে করতে পারেন আমি তো পোস্টের মধ্যে ব্যবহার করছি, তবে পোস্টের মধ্যে ব্যবহার করলেও আপনার অ্যাড ইউনিট নট ফাউন্ড এই সমস্যাটা দেখাবে। তবে অ্যাড ক্রিয়েট করার পরপরই আপনি সাইড বার অথবা আপনার যে হেডার যে অপশনটা থাকবে সেই হেডার অপশনে আপনি কিন্তু এই অ্যাড কোডটা ইউজ করবেন, তাহলে আপনার এই সমস্যাটা আসবে না। তো আপাতত এইখানে আমরা যদি স্ট্যাটাসটা দেখি, আমি এখান থেকে ড্যাশবোর্ডে এখানে স্ট্যাটাস দেখেন আপাতত রয়েছে ক্রিয়েটেড। তো আমরা একটু অপেক্ষা করব, তাহলে এখানে দেখবেন যে এটা অ্যাড ইউনিট নট ফাউন্ড এই সমস্যাটা আর দেখাচ্ছে না। একটু অপেক্ষা করব। এখানে আরো কিছু কথা বলে নি, এই আমাদের যে সাইটে রয়েছে এই সাইটে কিন্তু কোনো প্রকার পোস্ট নাই দেখেন, তারপরেও কিন্তু এই অ্যাডটা শো করবে। আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডের যে স্পেসটা এটা কিন্তু ফাঁকা হয়ে আছে এবং এখান থেকে নিচের দিকে গেলে আমাদের কোনো অ্যাড কিন্তু আপাতত শো করতেছে না। তার কারণ হচ্ছে এটা আপাতত ক্রিয়েটেড আছে, যখন এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমাদের সাইটে এটা দেখতে পাবো। এই ওয়েবসাইটে অর্থাৎ এই অ্যাড সাইটে আপনার অ্যাপ্রুভ পাওয়ার জন্য কোনো প্রকার পোস্টের প্রয়োজন নাই, জাস্ট যে কোনো ধরনের সাইট হলেই হবে, আপনি এখানে অ্যাড করেই কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনার সাইটে ভিজিটর থাকে। তো আমরা এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর এইখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু স্টার্টিং চলে আসছে, অর্থাৎ আমাদের এই অ্যাড ইউনিটটা ঠিকঠাক মতো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করেছি, যার জন্য এখানে স্টার্টিং রয়েছে। এবং এখানে যখন আমাদের ভালো ইনকাম হবে এই অ্যাড ইউনিট দ্বারা, তখন এখানে লেখা থাকবে আর্নিং। আর যদি আপনার এই সাইটে ভিজিটর না থাকে, যেহেতু আমরা এইমাত্র যে সাইটটা দেখলাম এই সাইটে কিন্তু সম্পূর্ণ নতুন, এই সাইটে কোনো প্রকার ভিজিটর নাই বা কোনো পোস্ট নাই, যার জন্য এখানে দেখেন অ্যাডটাও কিন্তু শো করতেছে না। কারণ হচ্ছে কি, এখানে একটু পরে আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিবে এই স্ট্যাটাসে যে নো ইউনিক ট্রাফিক, যদি কোনো ট্রাফিক না থাকে তাহলে এখানে তারা অ্যাডটা শো করাবে না এবং আমাদের স্ট্যাটাসটাও তারা চেঞ্জ করে দিবে। আর এইখানে যদি আপনার এই অ্যাডটা ঠিকঠাক মতো বসানো না হতো তাহলে এখানে তারা দিয়ে দিত যে অ্যাড ইউনিট নট ফাউন্ড, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ঠিকঠাক মতো আমরা এই অ্যাডটা ব্যবহার করতে পারি না, যার জন্য এই সমস্যাটা দেখাতো। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস স্টার্টিং রয়েছে, অর্থাৎ আমরা ঠিকঠাক মতো আমাদের সাইটে একটা প্লেস করেছি। আর এখানে অনেক সময় লো ইনকাম দেখায় স্ট্যাটাসটা, তারও কারণ আছে। তার কারণ হচ্ছে আপনার এই অ্যাড ইউনিট দ্বারা যদি ইনকাম কম হয় বা ভিজিটর কম থাকলে অনেক সময় কম হয়, তাহলে কিন্তু স্ট্যাটাসটা এভাবে চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, এভাবে যদি আপনারা অ্যাডটা প্লেস করেন তাহলে আপনাদের এইখানে স্ট্যাটাসটা স্টার্টিং দেখতে পাবেন। এখন আপনারা এই যে অ্যাড কোডটা, এই অ্যাড কোড আপনার ওয়েবসাইটে বিভিন্ন পোস্টে অথবা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই যে অ্যাড কোডটা আমরা এই সাইটের এই যে সাইড বার ব্যবহার করেছি, এই সাইড বার থেকে যদি রিমুভ করে দেন তাহলে কিন্তু আমাদের এখানে স্ট্যাটাস দেখাবে যে অ্যাড ইউনিট নট ফাউন্ড, অর্থাৎ এই অ্যাড ইউনিটে আর কোনো অ্যাড শো করবে না অথবা ইনকামও হবে না। তাই এইখান থেকে কখনো আপনাদের এই সাইড বার বা হেডারে যেখানেই এই অ্যাড ইউনিটটা ব্যবহার করেন না কেন চেঞ্জ করবেন না। তবে এই অ্যাড ইউনিটটা যদি কোনো পোস্টে ব্যবহার করেন সেখান থেকে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম দিকে যেখানে ব্যবহার করবেন এইখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।